হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কি করে একটা ছবি আঁকতে হয়। এই ভিডিওতে আমি একটা পাহাড়ের ছবি আঁকবো, একটা পাহাড়ের রাস্তা। তাই আমি প্রথমে এখান থেকে একটা লাইন টেনে নিলাম। এখানে একটা লাইন টানা হয়ে গেল। এবার এখান থেকে আর একটা লাইন এইভাবে টানতে হবে। এই দিকের লাইনটাও টানা হয়ে গেল। এবার ওপর এই যেই লাইনটা টেনেছি মাঝখানে একটা এরকম পয়েন্ট দিতে হবে। এবার এইখান থেকে একটা লাইন টানতে হবে একদম এইভাবে টেনে একটা এরকম ভাবে লাইনটাকে বাঁকিয়ে দিতে হবে। এটা যেরকম ভাবে বেঁকেছে একদম ওই রকম ভাবে। তারপর এখানে একটা এরকম ভাবে একটা দিতে হবে, এখানে একটা এরকম। এগুলো আমি এমনি লাইন টেনেই করতে পারি। এগুলোর জন্য আমি এখান থেকে একটা এরকম লাইন টানলাম। তারপর এখানে একটা এটা হচ্ছে না, আমি এমনি আঁকছি। এরকম করলাম, এরকম, তারপর এরকম, তারপর এখান থেকে নিয়ে গিয়ে এরকম। তো একটা হয়ে গেল এইখানে। তারপর এখানে আবার একটা করতে হবে, একটা এরকম। এখানে এই লাইনটা যেরকম ভাবে বেঁকেছে ওই রকম ভাবেই করতে হবে। এখানে আমি চাইলে এরকম সোজা করতে পারবো না, এখানে লাইনটা এই দিক দিয়ে বেঁকেছে তাই এটাকে আমি এই দিক দিয়ে করছি এরকম এরকম। এবার এখানে একটা করতে হবে, আবার একটা এরকম করবো, এরকম করবো, তারপর এরকম। এই লাইনটা এখানে এইভাবে বেঁকেছে তাই এটা এইদিকে করছি এরকম এরকম। এদিকটা হয়ে গেল। এইবার এখান থেকে একটা লাইন টেনে দিতে হবে একদম যেইখান থেকে এই লাইনটা এইদিকে বাঁকা শুরু করেছে একদম ওই পয়েন্টটার থেকে। এই পয়েন্ট একটু বেঁকে গেল লাইনটা, এটা পয়েন্টটা বেঁকে যাচ্ছে। এখান থেকে শুরু হয়েছে, প্রথমে পয়েন্ট করতে হবে। তারপর আমি এই লাইনটাই নিলাম, এখান থেকে একটা লাইন টেনে নিলাম। এই লাইনটাকে একটু ছোট করে নিই, লাইনটা একটু ছোট হয়ে গেছে। এবার এই জায়গাটা একটু এরকম এরকম করতে হবে, এরকম। এখানে এই জায়গাটা যেইভাবে বেঁকেছে ওইভাবেই করতে হবে। তুমি হচ্ছে যেটা আসলে লেবেল কোশ্চেন, ওইটা লেবেল কোশ্চেন ঠিক বলে, মানে রাস্তায় যে সাদা সাদাগুলো থাকে ওইগুলো। প্রথমে এখানে একটা করলাম, পরে এখানে একটা করলাম, তারপর আবার এখানে একটা করলাম, আর এখানে একটা করলাম। এবার আমি চাইলে ছবিটার মধ্যে কিছু গাছ ঢোকাতে পারি, যেমন এখানে হয়তো আমি একটা গাছ এঁকে দিলাম। এখানে আমি আবার একটা গাছ এঁকে দিলাম। এরকম ভাবে আমি অনেকগুলো গাছ এঁকে নিলাম। আমার গাছগুলো আঁকা হয়ে গেছে। এবার আমি দূরের পাহাড়গুলোকে আঁকবো। মানে এটা পাহাড়ের ছবি তাই দূরে অনেকগুলো পাহাড় থাকবে, ওইগুলোকে আঁকবো। তুমি এরকম করলাম, আবার একটা পাহাড় হলো। আবার এখান থেকে এরকম করলাম, আবার এখান থেকে এখানে দেখে নিতে হবে, যদি দরকার হয় একটা ছোট করে লাইন টেনে নিয়ে পরে নিচে দিতে হবে। আমি যেমন একটা ছোট করে লাইন টেনে নিলাম, টেনে যখন হয়ে গেলে আমি লাইনটা নিচে দেবো। আর এই লাইনটা নিচে হয়ে গেছে। এবার আবার আমি আবার পাহাড় করবো এইদিকে। আরো অনেকগুলো পাহাড় এঁকে দিলাম। এবার আমি চাইলে একটা সূর্যের ছবি আঁকতে পারি, যেমন সূর্য উঠে আকাশে। সূর্যটা আমি একটা গোল করে দিতে পারি, গোল করে দিই। এবার আকাশে আমি অনেকগুলো মেঘ দিতে পারি, যেমন এখানে একটা
এঁকে দিই। এবার আমাদের আঁকা হয়ে গেছে, এবার আমাদের রং করতে হবে। প্রথমে আকাশ থেকে শুরু করি। আকাশের রং নীল হয়, তাই আমি আকাশের নীল রংটা দিয়ে দিলাম, আকাশটা পুরো নীল হয়ে গেল। সূর্যের রং হলুদ হয়, তাই সূর্যের মধ্যে আমি হলুদ রং দিয়ে দিলাম। এইবার পাহাড়ে আমি এক একটা পাহাড়ে এক এক রকম রং দিতে পারি। যেমন আমি এই পাহাড়টায় হয়তো ভুল এইরকম হয়, এই পাহাড়টায় আমি এই রংটা দিলাম, এইটা এই রংটা দিলাম, এইটা দিলাম, অনেক রকম রং দিতে পারি। এই পাহাড়টায় এই রংটা দিলাম, হয়ে গেল। আর এই পাহাড়টায় আমি এই রংটাই দিই। পাহাড়ে আমার রংটা দেওয়া হয়ে গেছে। এইবার গাছের এগুলোতেও ব্রাউন রং দিতে হবে। আমি এগুলো ব্রাউন রং করে দিয়ে দিচ্ছি। এখানে ব্রাউন দিয়ে দিচ্ছি। এইবার এই ওপরে গাছের ওপরের জায়গাগুলো গ্রিন হয়, তাই আমি এখানে গ্রিন রং দিই। এবার রাস্তা গ্রে হয়, তাই আমি এখানে গ্রে রং দিয়ে দিই। এখন শুধু এগুলো বাকি আছে, এগুলো যে কোনো রং দেওয়া যায়। আমি এখানে ব্লু দিচ্ছি। আমার এই ছবিটা আঁকা হয়ে গেছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করার পর বেল বাজাতে ভুলবে না। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।